আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আরএস মুন্নি চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তুটা কি হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঠিক আছে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেখছো আসমানি তাকিদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেখছো আসমানি তাকিদ। ইতিমধ্যে আপনারা কিন্তু বুঝে ফেলেছেন এটা রমজান মাসের ভিডিও। তো সেহরি খাওয়ার পর কিন্তু ওই দিন আমি আর ঘুমাইনি, ঘরের কাজগুলো দ্রুত শেষ করে নিলাম, কারণ হামিমকে নিয়ে যেতে হবে আমার। আর এই জন্য আমি দ্রুত কাজ সেরে গুছিয়ে নিচ্ছিলাম, হামিমকে নিয়ে যাব কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো হামিম আর আমি কিন্তু বের হয়ে গেলাম, সঙ্গে আমার ছোট বাচ্চাটাও ছিল। আমি আগে কখনো কৃষি বিশ্ববিদ্যালয়ে যাইনি, এই প্রথম গেলাম। তো আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল, এখানে যেয়ে দেখি মাসুম বিল্লাহ ভাই সহ অন্যান্য বাচ্চারা সবাই চলে এসেছে। আর আমরা যাওয়ার পরে আর কি শুটিং শুরু হয়ে গেল। বেশি সময় নিল না, কারণ অলরেডি আমি অনেক দেরি করে ফেলেছি। তো মাসুম বিল্লাহ ভাই কিন্তু দ্রুত বুঝিয়ে দিল কি করতে হবে আর কি কোথায় কোথায় যেতে হবে, সে সঙ্গে করে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছিল। আর হচ্ছে দিনটা ছিল শুক্রবার। তো নামাজের আগে কিছুটা শট নিয়েছিল আর নামাজের পরে কিছুটা শট নিয়েছিল, যেহেতু রোজার ভিতরে ছিল। আর সেদিন কিন্তু প্রচন্ড রোদ ছিল, গরম ছিল, সবারই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো প্রথম ক্যামেরাম্যান কিছুটা ক্যামেরার সাহায্যে শট নিচ্ছিল, পরে ড্রোনের সাহায্যে কিছু শট নিল। তো ঈদগাহর সামনে মানে মসজিদের সামনে যে জায়গাটা ছিল, যদিও আমি ভালো করে চিনি না, এই জন্য জায়গাগুলোর নাম আমি উল্লেখ করতে পারছি না। ওইগুলা শেষ হওয়ার পরে চলে আসলো আর একটা জায়গা, আসলে এই জায়গাটার নাম কি আমি বলতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা হয়তো বা চিনতে পারবেন, কিংবা ময়মনসিংহে যারা থাকেন, তারা যারা গেছেন আর কি, তারা আসলে জায়গাগুলোর নাম বলতে পারবেন যে এটা এই জায়গা কিংবা এটা এই জায়গা। তো আমি বলতে পারছি না, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি হচ্ছে নতুন এসেছি ময়মনসিংহ, আর ময়মনসিংহের ভালো করে আমি সব জায়গা চিনি না। পুকুর পাড়ে আসার পরে কিন্তু অনেকটা ভালো লাগতেছিল, কারণ এখানে প্রচন্ড পরিমাণে ছায়া ছিল আর বাতাস ছিল। মানে এতক্ষণ যতটা গরমের ভিতরে রৌদ্রের ভিতরে থাকার পর যখন এরকম একটা ঠান্ডা জায়গায় আসছি, তখন মনে যে কতটা ভালো লাগতেছিল বুঝাইতে পারছিলাম না। তো এখানে আসার পরে মাসুম বিল্লাহ ভাই কিন্তু ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলে নিচ্ছিল যে কি করতে হবে, আর বাচ্চাদেরকে বসিয়ে দিয়ে ওইখানে কিছু শট নিল। তারপরে নিল যাদের হচ্ছে লিড ছিল তাদের সিঙ্গেল ভাবে কিছুটা শট নিল, নিয়ে কিন্তু মাসুম বিল্লাহ ভাই আর কি শুটিংটা শেষ করার জন্য খুবই তাড়াহুড়া করছিল, কারণ মানে অলরেডি ৩টার বেশি বাজে। আমরা সবাই বাসায় আসার জন্য কি বলতেছিলাম যে বাসায় যাব, দ্রুত করতে হবে। মানে সবার ভিতরে একটা কিন্তু তাড়াহুড়া চলে আসছিল। আর সব থেকে বড় জিনিস হচ্ছে রোজা থেকে সারাদিন বাইরে থেকে গরমে যে কতটা কষ্ট হচ্ছিল, আসলে সেটা বলে বোঝানো যাচ্ছিল না। একটা ভিডিওর কোয়ালিটি ভালো করার পিছনে যে কতটা কষ্ট করতে হয়, এই শুটিং এ না গেলে আমি আসলে বুঝতাম না। আর এই ভিডিওটা না যারা দেখছেন তারা কতটুকু বুঝতে পারছেন আমি আসলে জানি না। তবে প্র্যাকটিক্যালি যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা কষ্ট করার পর একটা ভিডিওর কোয়ালিটি ভালো করা যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।